গাইস তোমাদের জন্য ভিডিও বানাবো এই উপলক্ষে উঠে গেছি দুবাইয়ের কোন এক বুর্জ খলিফার ছাদে। এই দিকে লক্ষ্য না করে তোমরা যদি টুর্নামেন্টের ইতিহাসের দিকে লক্ষ্য করো তাহলে আমার দেওয়া তথ্য কিংবা গোপন তথ্য অনুযায়ী তোমরা জানতে পারবা আজ থেকে বেশ কয়েকদিন আগে আয়োজন করা হয়েছিল এসএসিয়ানস ব্যাটল সিজন 1 নামক একটি টুর্নামেন্ট। এবং এই টুর্নামেন্টটিতে অংশগ্রহণ করে বাংলাদেশ ও নেপাল থেকে সুনামধন্য গণ্যমান্য 288টি স্পোর্টস স্কোয়াড এবং কি এদের মধ্যে বাংলাদেশ টপ 1 মানে আমি, তার সাথে ট্রিপল আর ভাই সহ মোট 12 জন ভিভা ইউটিউবারদের টিমও ছিল। সিস্টেম পার দেंगे, সিস্টেম ফাটাই দিব এরকম উদ্দেশ্য নিয়ে আমরা এই টুর্নামেন্টে খেলা শুরু করি। তারপরে আমরা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সব ফাইনাল পার করে ফাইনালি আমরা এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে উঠে যাই। গ্র্যান্ড ফাইনালে উঠে গেছি, এটা মোটেও ডেঞ্জারাস ছিল না, বাট অন্যান্য গ্র্যান্ড ফাইনালের মতো এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালটা ছিল না। কেননা গাইস এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল ছিল শুধুমাত্র ডে 1। রিসেন্টলি মোটামুটি আমরা 3, 4, 5, 6 মাস যাবত যতগুলো টুর্নামেন্ট খেলছি সবগুলো টুর্নামেন্টে ডে 1, ডে 2 ছিল। মানে প্রথম দিন খারাপ খেললেও দ্বিতীয় দিন আমাদের কামব্যাক করার একটা সুযোগ থাকতো, বাট এই টুর্নামেন্টটায় আমাদের আর কামব্যাক করার সুযোগ নাই। মানে ওই যে রোড টু গ্লোরি টুর্নামেন্টের মতো একদিনে হবে টোটাল 5টা ম্যাচ, বারমুডা, পরগোটারি, কালাহারি, নেক্সট্রা, অ্যালপাইন। এবং এই 5 ম্যাপের মধ্যে ভালো পারফরমেন্সের উপরে ভিত্তি করে নির্ধারিত হবে কারা হবে বাংলাদেশ ও নেপাল থেকে এসএসিয়ানস ব্যাটল সিজন 1 এর চ্যাম্পিয়ন টিম। তো গাইস আজকে আমি তোমাদের সাথে এই টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনালে আমাদের পারফরমেন্স কেমন হয়েছিল তোমাদের সাথে A to Z শেয়ার করবো। এবং তাছাড়া আজকে তোমাদের এমন একটা জিনিস দেখাবো যেটা দেখলে তোমরা সকলেই অবাক হয়ে যাবো, বিকজ আজকে টোটাল 5টা ম্যাচের মধ্যে আমাদের পরপর 3টা না 4টার মতো ম্যাচ একদমই বাজে যায় এবং তারপরে আমরা 2-1টা ম্যাচে এমন কামব্যাক দেই যে কামব্যাকের ফলে সেই ফাটাফাটি একটা রেজাল্ট হয়ে যাবে। তো অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আজকে ভিডিও দেখা শুরু করো। আমি টুকটাক কয়েকটা ম্যাচের হাইলাইট দেখাই এবং তারপরে মেইন ভিডিওতে চলে যাবো। আর হ্যাঁ গাইস 24 ঘন্টার মধ্যে 30,000 লাইক ইকুয়াল টু একদিন পরে ভিডিও, আর না হলে 3-4 দিন পর ভিডিও। তো গ্র্যান্ড ফাইনালের প্রথম ম্যাচ বারমুডা বরাবরের মতো হালকা পাতলা অনেক লুটটুট করে ম্যাচের সফলতার দ্বার প্রান্তে আমরা চলে আসি। এলাইভ ছিল মাত্র 14টা, মানে আমরা আমাদের 10টা, তার মানে আমরা ইজিলি এই ম্যাচটা বুইয়া নিয়ে নিব এমন উদ্দেশ্য নিয়ে আমরা ডাইরেক্ট রাশ করে দিলাম একটা স্কোয়াডের উপরে। বাট রাশ করতে এসে এখানে দেখি আরেকটা স্কোয়াড, ভাই কি রে 2 স্কোয়াড মারামারি করতেছে, আমরা এখানে থার্ড পার্টি করতে এসে না নিজেরাই থার্ড পার্টি হয়ে যায়। তো এটা বলতে না বলতেই ফাইনালি টমেটো হামলার পরিবর্তে আমি লঞ্চার হামলা করতে গিয়ে নিজের উপরে করে দিলাম হামলা। এন্ড পিছে থেকে আমি একটু শুভর বাচ্চা ওয়াল লাগাইলো কোন দিকে, কিরে মানিক গুমিং এর খেলা দেখায় কেন? ও আমাদের জয় বাংলা হয়ে গেছে, তাই কনফিউশন ছিলাম, তো যার কারণে আমি মারলাম না, বিকজ আন্তাজের উপরে ঢিল মারতে হবে, ছাদের উপরে যেহেতু প্লেয়ার। তো তার পরবর্তীতে আমরা এখানে কিছুক্ষণ হোল্ড করলাম, কি করবো ভাবতেছিলাম। বাট রাইটে যে আমাদের সামনের ঘরে ফুল স্কোয়াড ছিল তারা এমন একটা বোকামি করে, তো বোকামিটা করতে গিয়ে কি ঘটনা ঘটে দেখো। তো যখনই আমি এখানে গ্রেনেড কুক করতেছিলাম ঠিক এই টাইমে তারা লঞ্চ মেরে রাইটে প্লেয়ারকে রাশ করতে যায়। এন্ড ফাইনালি কিন্তু আমি এখানে ভাই কি ড্যামেজ দিচ্ছে ফার্মাসে, অলরেডি একটা ডাউন, ভাই মারো মারো মারো, আরেকটা ডাউন, আরেকটা ডাউন, 3টা ডাউন। এন্ড আমার কিল, ভাই আমার কিল মেরে দিল, ভাই রে ভাই ওখানে সিঙ্গেল একটা প্লেয়ার আমার কিল মেরে দিছে। লাস্টে কিন্তু এই যে